বাবা পড়ে আছেন ঘরে আর মেয়ে ভর্তি হাসপাতালে। চিকিৎসা তো দূরের কথা, উপার্জনের সব পথও বন্ধ হয়েছে। স্বপ্নার স্বপ্ন ছিল লেখাপড়া করে হবেন চিকিৎসক, সুস্থ করে তুলবেন অসুস্থ বাবাকে, ধরবেন সংসারের হাল। কিন্তু দুচোখ ভর্তি স্বপ্ন দেখা সেই স্বপ্নাই এখন শয্যাশায়ী হাসপাতালের বেডে। আমি অনেক লেখাপড়া করার ইচ্ছে ছিল, যতটুকু আমি কর্মজীবন দিয়ে লেখাপড়া যেটুকু আগাইছি। আমার খুব স্বপ্ন ছিল যে ডাক্তার হওয়ার, আর ডাক্তার হয়ে মানে মানুষের সেবায় কাজে নিয়ে যেতে হওয়ার, তাদের সেবা করতে পারবো, দেশবাসীর পাশে আমাদের দারিদ্র রোগীদের বা সেবা করতে পারবো। আজ আমি নিজেই আজকে রোগী হয়ে পথে পথে ঘুরতেছি। জামালপুর পৌর এলাকার পাথালিয়া গ্রামের হতদরিদ্র বাবার মেয়ে শাকিলা আক্তার স্বপ্না জামালপুরের দেওয়ানগঞ্জ বিএম কলেজ থেকে উচ্চ মাধ্যমিক পাশ করার পর 2022 সালে হঠাৎই অসুস্থ হয়ে পড়ে সে। অসুস্থ স্বপ্নাকে বিভিন্ন সময়ে জামালপুর থেকে ময়মনসিংহ এবং সেখান থেকে রাজধানীর জাতীয় হৃদরোগ ইনস্টিটিউটে নেওয়া হয়। পরীক্ষা নিরীক্ষায় ধরা পড়ে জন্মগতভাবে হৃদরোগে আক্রান্ত স্বপ্না এবং দীর্ঘদিন পানি জমে থাকায় কিডনি, হার্ট ও লিভার ব্লক হয়ে গেছে তার। আমার 5টা ছেলে মেয়ে, 3টে মেয়ে, 2টা ছেলে, 2টা মেয়ে বিয়ে দিছি। আমার ছোট মেয়েটা বড় রোগের আক্রান্ত, আমার স্বামীও আক্রান্ত, কিডনি সমস্যা। বিগত 2 মাস যাবৎ জামালপুর সদর হাসপাতালে ভর্তি আছেন স্বপ্না। অবহেলা, অনাদরে, উপযুক্ত চিকিৎসার অভাবে দিন যাপন করছে এই তরুণী। নিজের অসহায়ত্বের কথা বলতে গিয়ে কান্নায় ভেঙে পড়েন তিনি। অশ্রুসিক্ত চোখে জানান নিজের দুর্দশার কথা। আমি একটু বাঁচতে চাই, সুস্থ হয়ে বাঁচিয়ে যদি আমি কোনো কিছু করতে পারি, মানুষের কল্যাণে আমি কাজ করব। যে রাস্তাঘাটের যে স্টেশনের যে পোলাপান, তারাও মনে হয় মানুষের সহযোগিতা হেল্প পা, আমি সেভাবেও আর চেয়েও যে নিচু জায়গায় অবস্থান করতেছি। স্বপ্নার স্বজনেরা জানান, বিগত কয়েক বছর ধরে কিডনিজনিত রোগে আক্রান্ত হয়ে বিছানায় পড়ে আছেন স্বপ্নার বাবা। দৈনদশায় অসুস্থ বাবারই চিকিৎসা করাতে পারেননি সন্তানেরা। এরই মধ্যে মেয়ের অসুস্থতা যেন রূপ নিয়েছে মরার উপর খাড়ার ঘা হয়ে। স্বপ্নার চিকিৎসা করতে প্রয়োজন অন্তত 6 লাখ টাকা। টানাপোড়েনের সংসারে বিপুল পরিমাণে এই অর্থের যোগান দেয়া তাদের পক্ষে অনেকটাই অসম্ভব বিষয়। খুব কষ্টে আমার সংসার চলতেছে। আমার আপনাদের কাছে দয়া আছে, সরকার কিছু আমার সাহায্য করে আমার মেয়ের চিকিৎসা করতে ডাক্তাররা কইতাছে, ডাক্তারে 6 লাখ চাইতাছে। টাকা নাই, কি দিয়ে চিকিৎসা করবো? ডাক্তারেরা কইতাছে আগে টাকা নিয়ে শুয়ার করে নিয়ে আসেন। একদিক দিয়ে স্বামী অসুস্থ বাড়ি, আরেক দিক দিয়ে মেয়ে অসুস্থ, আমি কোনো দিকে যাওয়ার পাইতাছি না। এলাকাবাসী জানান, স্বপ্নার পরিবারের আর্থিক অবস্থা খুবই করুণ। দিনমজুরের কাজ করা ভাইদের পক্ষেও সম্ভব না বোনের চিকিৎসার ব্যয়ভার বহন করা। এমত অবস্থায় সমাজের বৃত্তবান ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে স্বপ্নার পাশে সহযোগিতার হাত বাড়িয়ে দেওয়ার আকুল আবেদন এলাকাবাসীর। আমি যতটুকু জানি, তার কিডনি ব্লক হয়েছে, তার হার্ট ব্লক হয়েছে, তার বাল্ব নষ্ট হয়ে গেছে। তার যে বর্তমান চিকিৎসা সেটা জামালপুর জেনারেল হাসপাতাল বা ময়মনসিংহে নেই। ডাক্তাররা তাকে জাতীয় হৃদরোগ ইনস্টিটিউশনে ভর্তি করার জন্য পরামর্শ দেওয়া হয়েছে এবং ও গেছিল সেখানে। যারা বিত্তশালী আছেন, যারা সামর্থ্যবান মানুষ আছেন, যারা মানবিক আছেন, তারা ইচ্ছে করলেই স্বপ্নের পাশে দাঁড়াইতে পারেন এবং স্বপ্নের বেঁচে থাকার স্বপ্নটাকে সার্থক করতে পারেন বলে আমার বিশ্বাস। বাবা পড়ে আছেন ঘরে আর মেয়ে ভর্তি হাসপাতালে। চিকিৎসা তো দূরের কথা, উপার্জনের সব পথও বন্ধ হয়েছে। স্বপ্নার স্বপ্ন ছিল লেখাপড়া করে হবেন চিকিৎসক, সুস্থ করে তুলবেন অসুস্থ বাবাকে, ধরবেন সংসারের হাল।
কিন্তু দুচোখ ভর্তি স্বপ্ন দেখা সেই স্বপ্নাই এখন শয্যাশায়ী হাসপাতালের বেডে। আমি অনেক লেখাপড়া করার ইচ্ছে ছিল, যতটুকু আমি কর্মজীবন দিয়ে লেখাপড়া যেটুকু আগাইছি। আমার খুব স্বপ্ন ছিল যে ডাক্তার হওয়ার, আর ডাক্তার হয়ে মানুষের সেবায় কাজে নিয়ে যেতে হওয়ার, তাদের সেবা করতে পারবো, দেশবাসীর পাশে আমাদের দারিদ্র রুগীদের বা সেবা করতে পারবো। আজ আমি নিজেই আজকে রুগী হয়ে পথে পথে ঘুরতেছি। জামালপুর পৌর এলাকার পাথালিয়া গ্রামের হতদরিদ্র বাবার মেয়ে শাকিলা আক্তার স্বপ্না জামালপুরের দেওয়ানগঞ্জ বিএম কলেজ থেকে উচ্চ মাধ্যমিক পাশ করার পর 2022 সালে হঠাৎই অসুস্থ হয়ে পড়ে সে। অসুস্থ স্বপ্নাকে বিভিন্ন সময়ে জামালপুর থেকে ময়মনসিংহ এবং সেখান থেকে রাজধানীর জাতীয় হৃদরোগ ইনস্টিটিউটে নেওয়া হয়। পরীক্ষা নিরীক্ষায় ধরা পড়ে জন্মগতভাবে হৃদরোগে আক্রান্ত স্বপ্না এবং দীর্ঘদিন পানি জমে থাকায় কিডনি, হার্ট ও লিভার ব্লক হয়ে গেছে তার। আমার 5টা ছেলে মেয়ে, 3টে মেয়ে, 2টে ছেলে, 2টে মেয়ে বিয়ে দিছি। আমার ছোট মেয়েটা বড় রোগের আক্রান্ত, আমার স্বামীও আক্রান্ত, কিডনি সমস্যা। বিগত 2 মাস যাবৎ জামালপুর সদর হাসপাতালে ভর্তি আছেন স্বপ্না। অবহেলা অনাদরে উপযুক্ত চিকিৎসার অভাবে দিন যাপন করছে এই তরুণী। নিজের অসহায়ত্বের কথা বলতে গিয়ে কান্নায় ভেঙে পড়েন তিনি। অশ্রুসিক্ত চোখে জানান নিজের দুর্দশার কথা। আমি একটু বাঁচতে চাই, সুস্থ হয়ে বাঁচিয়ে যদি আমি কোনো কিছু করতে পারি, মানুষের কল্যাণে আমি কাজ করব। যে রাস্তাঘাটের যে স্টেশনের যে পোলাপান, তারাও মনে হয় মানুষের সহযোগিতা হেল্প পা, আমি সেভাবেও আর চেয়েও যে নিচু জায়গায় অবস্থান করতেছি। স্বপ্নার স্বজনেরা জানান বিগত কয়েক বছর ধরে কিডনিজনিত রোগে আক্রান্ত হয়ে বিছানায় পড়ে আছেন স্বপ্নার বাবা। দৈনদশায় অসুস্থ বাবারই চিকিৎসা করাতে পারেননি সন্তানেরা। এরই মধ্যে মেয়ের অসুস্থতা যেন রূপ নিয়েছে মরার উপর খাড়ার ঘা হয়ে। স্বপ্নার চিকিৎসা করতে প্রয়োজন অন্তত 6 লাখ টাকা। টানাপোড়েনের সংসারে বিপুল পরিমাণে এই অর্থের যোগান দেয়া তাদের পক্ষে অনেকটাই অসম্ভব বিষয়। খুব কষ্টে আমার সংসার চলতেছে। আমার এখনকার আপনাদের কাছে দয়া চাই, সরকার কিছু আমার সাহায্য করে আমার মেয়েদের। আমার মেয়ের চিকিৎসা করতে এখনকার ডাক্তাররা কইতাছে, ডাক্তারে 6 লাখ চাইতেছে। টাকা নাই, কি দিয়ে চিকিৎসা করবো? ডাক্তারেরা কইতাছে আগে টাকা নিয়ে শেয়ার করে নিয়ে আসেন। একদিক দিয়ে স্বামী অসুস্থ বাড়ি, আরেক দিক দিয়ে মেয়ে অসুস্থ, এখন আমি কোনো দিকে যাওয়ার পাইতাছি না। এলাকাবাসী জানান স্বপ্নার পরিবারের আর্থিক অবস্থা খুবই করুণ। দিনমজুরের কাজ করা ভাইদের পক্ষেও সম্ভব না বোনের চিকিৎসার ব্যয়ভার বহন করা। এমত অবস্থায় সমাজের বৃত্তবান ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে স্বপ্নার পাশে সহযোগিতার হাত বাড়িয়ে দেওয়ার আকুল আবেদন এলাকাবাসীর। আমি যতটুকু জানি তার কিডনি ব্লক হয়েছে, তার হার্ট ব্লক হয়েছে, তার বাল্ব নষ্ট হয়ে গেছে। তার যে বর্তমান চিকিৎসা সেটা জামালপুর জেনারেল হাসপাতাল বা ময়মনসিংহে নেই। ডাক্তাররা তাকে জাতীয় হৃদরোগ ইনস্টিটিউশনে ভর্তি করার জন্য পরামর্শ দেওয়া হয়েছে এবং ও গেছিল সেখানে। যারা বিত্তশালী আছেন, যারা সামর্থ্যবান মানুষ আছেন, যারা মানবিক আছেন, তারা ইচ্ছে করলেই স্বপ্নের পাশে দাঁড়াইতে পারেন এবং স্বপ্নের বেঁচে থাকার স্বপ্নটাকে সার্থক করতে পারেন বলে আমার বিশ্বাস।